আসলে এখন চিঠি প্রদান করছে মালয়েশিয়ার কাছে যাতে করে আসলে কলিং ভিসার মেয়াদটা যেন আর কি কন্টিনিউ রাখে এবং যে সকল কর্মীর কলিং হয়েছে ভিসা হয়েছে তারা যেন মালয়েশিয়াতে আসতে পারে। কারণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার তিনি কিন্তু আসলে বলছে যে অনেক টাকা খরচ হয়েছে, মানুষের অনেক টাকা জমা দিছে, হ্যাঁ অনেকেই ঋণ করে টাকা পয়সা জমা দিছে। আসলে তারা যদি মালয়েশিয়াতে না আসতে পারে, কাজ কাম যদি না করতে পারে, তাদের টাকা পয়সা যদি মার যায় তাহলে দেখা যাবে যে অনেক টাকা লস হয়ে গেছে অথবা অনেকটা ক্ষতির মুখে চলে যাবে এই সব যে সকল কর্মীগুলো মালয়েশিয়াতে আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এই ব্যাপারটাই মালয়েশিয়ার কাছে আবেদন করছে। এখন পর্যন্ত মালয়েশিয়ার কোনো গণমাধ্যমে আমি কিন্তু এই বিষয়টা দেখি নাই এখনো। যদি তারা অ্যাকসেপ্ট করে অথবা যদি তারা এই ব্যাপারে সাড়া দেয় তাহলে কিন্তু আমরা গণমাধ্যমে জানতে পারবো এই ব্যাপারটা যে আসলেই সাড়া দিয়েছে কিনা অথবা আসলেই অ্যাপ্রুভ দিয়েছে কিনা অথবা তারা কি অ্যাকসেপ্ট করছে কিনা এই বিষয়টা, সেই বিষয়ে আমরা জানতে পারবো খুব শীঘ্রই। আপনারা অবশ্যই ধৈর্য ধরেন, ভালো কিছু থাকবে ইনশাল্লাহ, খারাপ কিছু নাই, ভালো কিছু থাকবে আপনাদের জন্য। যদি এই ব্যাপারে মালয়েশিয়া যদি অ্যাকসেপ্ট করে, এই ব্যাপারটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে দেখা যাবে যে অনেক লোক বেঁচে যাবে, অনেক লোকের টাকা পয়সা মার যাবে না। আর যাদের যদি এই বিষয়টি অ্যাকসেপ্ট না করে, যদি এই ব্যাপারটা যদি অ্যাকসেপ্ট না করে, কর্মী আনার ব্যাপারটা যদি এখানেই শেষ করে দেয় তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক কর্মীরা টাকা পয়সা মার খাইছে, অনেক টাকা লস হয়ে গেছে মানুষের। এবং সাধারণ যে সকল শ্রমিকগুলো মালয়েশিয়াতে আসার জন্য ওয়েট করতেছিল তাদেরও দেখা যাবে যে অনেক টাকা মার খেয়ে গেছে এবং তাদের অনেক লস হয়ে গেছে। এমনকি অনেক এমন পর্যায়ে আছে যারা কিনা ঋণ করে 5-6 লাখ টাকা ঋণ পর্যন্ত করে দিয়েছে মালয়েশিয়াতে আসার জন্য। যদি এখন তারা না আসতে পারে দেখা যাবে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আসলে তারা মানে একবার পথে নেমে যাবে, বাংলা কথা মানে একদম পথে নেমে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। এই বিষয়টাই বিবেচনা করতেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী। আসলে তারা এই বিষয়গুলো দেখতেছে। আমি মনে করি যদি যে সকল লোকের কলিং হয়ে গেছে অথবা ভিসা বেরোইছে তাদেরকে যদি ফ্লাইট দিয়ে দেয় তাহলে ভালো হবে। আর যদি না দেয় তাহলে ভাই একবারে পথে নেমে যাবে এইসব কর্মীগুলো, একেবারে জীবন শেষ হয়ে যাবে, এদের টাকা পয়সা তো ফেরত পাবেই না, ঘুরতে ঘুরতে এদের জীবন শেষ হয়ে যাবে। এই কারণে আমি চাই, বিশেষ করে আমি চাই যে সকল লোকের কলিং হয়েছে অথবা ভিসা হয়েছে তাদেরকে যেন মালয়েশিয়াতে আনার একটা ব্যবস্থা করে বাংলাদেশের মন্ত্রীরা, সেই ব্যাপারে যেন আলোচনা করে। আর আলোচনা করলে আমার মনে হয় না এই জিনিসটা রিজেক্ট হবে। আমার মনে হয় যদি আলোচনা করে সঠিকভাবে তাহলেই সম্ভব। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে কোনো খবর আসে নাই। আমি যেহেতু মালয়েশিয়ার প্রত্যেকটা নিউজ পোর্টাল সবসময় দেখি এবং তাদের খোঁজ খবর রাখি, যদি কোনো খবর আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আসে তাহলেই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ব্যাপারে আর কি, যে কলিং ব্যাপার, যে কলিংয়ের যে ব্যাপারটা যে আসলে মেয়াদ বাড়াবে কিনা ফ্লাইটের অথবা ভিসার, যদি এই ব্যাপারে নিউজ আসে আমি সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।